আল্লাহ বলেছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম ইলা আখিরিল আয়া। রমাদান মাস হচ্ছে সেই মাস যেই মাসে কোরআন নাযিল করা হয়েছে। উনজিলা ফীহিল কুরআন, যেই মাসটিতে কোরআন নাযিল করা হয়েছে। এই কোরআনের পরিচয় আল্লাহ বলছেন হুদাল লিন-নাস, সকল মানুষের জন্য এটা হেদায়েত, গাইডলাইন, পথ প্রদর্শক। ওয়া বায়িনাতুম মিনাল হুদা, এবং হেদায়েতের ডকুমেন্ট, দলিল প্রমাণ। ওয়াল ফুরকান, এবং এই কোরআনের অপর নাম হচ্ছে ফুরকান, যার অর্থ হচ্ছে পার্থক্যকারী, পার্থক্য নির্ণয়কারী, সত্য আর মিথ্যার মধ্যে পার্থক্যকারী, হক বাতিলের মধ্যে পার্থক্যকারী, আলো এবং অন্ধকারের মধ্যে পার্থক্যকারী। আল্লাহ কোরআন বলেছেন ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। এই কোরআন একটি সঠিক পথে যারা চলতে চায়, সঠিক পথের উপর যারা থাকতে চায়, তাদেরকে সঠিকভাবেই পথ দেখায়। সঠিক সব মানুষকেই সঠিক পথ দেখায়, কিন্তু যারা এখান থেকে সঠিক পথ পেয়ে সেটার উপর চলতে চায়, তাদেরকে আল্লাহর এই কোরআন সরাসরি তাদেরকে গাইড। এখান থেকে যারা উপকৃত হয়, সেই জায়গা থেকে আল্লাহ বলেছেন যে এই কোরআন যারা সঠিক পথে চলতে চায় তাদেরকে সঠিক পথ দেখায়। যারা চলতে চায় না, কোরআন যতই সঠিক পথ দেখাতে উপযুক্ত হোক না কেন, তারা কোরআন থেকে সঠিক পথ পায় না। এই জন্য আল্লাহ বলছে ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিন। আর এই কোরআন মুমিনদেরকে সুসংবাদ দেয়। কোন মুমিনরা? কারা? এই নাম কাওয়াস্তে মুমিন না। আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত, যারা সৎ কর্ম করে, যারা কোরআনের কথা অনুযায়ী চলে, তাদের জন্য সুসংবাদ দেয় কিসে? আন্না লাহুম আজরান কাবীরা, তাদের জন্য পর্যাপ্ত প্রতিদান, পুরস্কার আল্লাহর কাছে আছে। এই জন্য এই কোরআনের বিধান যখন মুমিনরা শোনে, কোরআনের হুকুম আহকাম যখন মুমিনরা শোনে, তখন তাদের অন্তরটা কেঁপে ওঠে, তাদের শরীরের মধ্যে তরঙ্গ বয়ে যায়, এক ধরনের ভীতিকর অবস্থা সৃষ্টি হয় যে এই বিধানগুলো আমি ঠিক মতো মানতে পারছি কিনা, পারবো কিনা। এই জন্য আল্লাহ বলছেন আল্লাহু নাযালা আহসানাল হাদিস, আল্লাহ সর্বোত্তম কথা নাযিল করেছেন। কোরআনকে আল্লাহ আহসানাল হাদিস বলছেন। কোরআনকেও আল্লাহ কি বলেছেন? আল হাদিস বলেছেন। বুঝছেন? সুতরাং যারা এই আহলুল হাদিস শুনলে ব্যঙ্গ করেন, তারা কোরআনের এই আয়াতের বিরুদ্ধে অবস্থান নেয়। একদল লোক আছে না, দেন আহলে হাদিস একটা আছে না আমাদের দেশে, হানাফি আহলে হাদিস। এই আহলে হাদিস শুনে যারা ব্যঙ্গ করেন, তারা কোরআনের এই আয়াতের কি করেন? বিপক্ষ অবস্থান নেয়। ব্যঙ্গ করা তো সাজে না, কারণ হাদিস শব্দের মধ্যে কোরআনও আছে, রাসূলের হাদিসও আছে। তাছাড়া ওহী হচ্ছে কয় প্রকার? ওহী দুই প্রকার। এটা হচ্ছে ওহী মাতলু, ডাইরেক্ট ওহী যেটা, আর একটা হচ্ছে ওহী গায়রে মাতলু, ডাইরেক্ট না, কথা, ভাব, অর্থটা আল্লাহর, শব্দগুলো রাসূল চয়ন করেছে, এটাকে হাদিস বলে। আর শব্দ এবং অর্থ দুটোই আল্লাহর, এটা কোরআন। হাদিস দুই প্রকার, একটা ওহী মাতলু, একটা ওহী গায়রে মাতলু। অনেক কিছু আমাদের না জানা থাকার কারণে না, অনেক অসঙ্গতি ইসলাম সম্পর্কে আমাদের আছে, অনেক অসঙ্গতি আছে। কিছু কিছু মানুষ ইসলাম নেই চলে, ইসলাম কথাবার্তা বলে, কিন্তু অসম্পন্ন থাকার কারণে কোন কোন জায়গায় গিয়ে ইসলাম নিয়ে এমন গোজামিল দেয় যে অন্যদের কাছে প্রশ্ন তৈরি হয়, অন্যের কাছে কি হয়? প্রশ্নের তৈরি হয়। তো আল্লাহ বলছেন আল্লাহু নাযালা আহসানাল হাদিস কিতাবাম মুতাশাবিহা
মাসানিয়া তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম। আল্লাহ কোরআনের এই সকল গুণাগুণ বর্ণনা করার পরে আল্লাহ বলছেন তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম, যারা আল্লাহরে ভয় করে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে, তাদের শরীরের মধ্যে এক ধরনের তরঙ্গের সৃষ্টি হয়, এরকম কাঁপুনি ওঠে। এবং সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ, এরপরে তাদের অন্তরটা, তাদের মনটা, তাদের চামড়া, শরীর সব কিছু কোরআনের কাছে বিলীন হয়ে যায়, নরম হয়ে যায়, এবং তাদের অন্তরটা তখন আল্লাহর স্মরণে লেগে থাকে। তাদের অন্তরে আল্লাহর স্মরণ, আল্লাহর কথা মানার মন ষোলনা তৈরি হয়ে যায়। যালিকা হুদাল্লাহি ইয়াহদি বিহি মান ইয়াশা, এই যে এইভাবে আল্লাহর হেদায়েত পাওয়ার নাম হচ্ছে হেদায়েত পাওয়া। যেভাবে বর্ণনা দিলেন আল্লাহ, এইভাবে একজন ইমানদার ব্যক্তির হেদায়েত পাওয়ার নাম হচ্ছে আল্লাহ তাকে হেদায়েত দান করেছে।